আসসালামু আলাইকুম সবাইকে। ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু অনেক বড় সুস্বাদু রেসিপিটা করতে পারবেন না। তো ফুল ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকেন। তো চলেন দেখে আসি। এখানে মুরগির চামড়াটা আমি ভালো করে ভেজে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখানে আমি লাল লাল করে এটাকে ভেজে নিব। অনেকে আমরা এগুলো কি করি, আমরা দোকানে মুরগির ওখানে দিয়ে আসি, অনেকে আমরা আনি না, এটা দোকানে রেখে আসি। তো অনেকে তো আবার বুড়ি খেতে চায়, তো এটা কিন্তু সেম বুড়ির মতনই সুস্বাদু হয়। তো চলেন ফুল ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। এখানে কিন্তু আমি লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি। এটাকে আমি এখন বুড়ির মতন পিস করে কেটে নিব, কেটে ধুয়ে নিব। এটাকে আমি বুড়ির মতন কেটে এই যে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি বসাই দেবো এটাকে। এখানে আমি কড়াই বসাই দিয়েছি। এখানে পেঁয়াজ, এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখানে হলুদ, মরিচ, লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা, ফাঁকি। এখন এখানে আমি এটা নাড়াচাড়া করে এখানে মশলাগুলো ঢেলে নেব। এটা নাড়াচাড়া করে ঢেলে নিয়েছি। এখন আবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সার করে নিতে হবে। আমরা অনেকে কষ্টের জন্য এটাকে কি করে আমরা দোকানে রেখে আসি, কিন্তু আমরা আসল জিনিসটা আমরা দোকানে এখানে রেখে। এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। এটা খেতে এত সুস্বাদু হয়, পুরো বটের মতন। আপনাদের বাসায় একদিন বানিয়ে এরকম করে তৈরি করে দেখবেন যে বটের মতন হয় কি না। এখানে আমি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব, ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে লাল লাল করে ভেজে নিব, পুরো বটের মতন করে নিব। অনেকে কি করে এটাকে কেমনে পরিষ্কার করবে, কেমনে টালবে, কেমনে লাল করেই করবে, সেটা অবশ্য অনেকে পারে না। এরকম করে তাওয়ার মধ্যে যদি এটাকে লাল লাল করে ভেজে কেটে ধুয়ে নিয়ে ভুড়ির মতন রান্না করা হয়, কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। অনেকে কী করে এটাকে চুলার মধ্যে পুড়ে, চুলার মধ্যে পুড়তে গেলে তাহলে তেল তুল দিয়ে চুলা মেখে যায়। তো একদম এটা সহজ রেসিপি এটা। এখানে জিরা ফাঁকি দিয়ে নিলাম, এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। হয়ে গিয়েছে এটা। যাদের ভিডিওটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা বাজায় রাখবেন যেন সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। ওকে, আল্লাহ হাফেজ।